আমি আমার প্রবর্তক গুরু চরণে প্রণাম জানিয়ে আজকের 126তম মহামিলন উৎসবের কিছু বিষয় আপনাদেরকে বলবো। সত্য ধর্ম সংক্রান্ত কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো। বিগত কয়েক বছর ধরে সত্য ধর্ম বলতে কি বোঝায়, সেই ধর্মের আবিষ্কর্তা কে, সেই ধর্ম জগতের কি কল্যাণ কাজে লাগবে, মুখ্য ভূমিকায় কে আছেন, সেই ধর্ম কথার অর্থ পথ, সেই পথের যে রীতি নিয়ম, এই বিষয়গুলো নিয়ে সঠিকভাবে সত্য ধর্মকে সত্য রূপে কেউ উপস্থাপন করতে পারেনি এখনো পর্যন্ত। একমাত্র আমাদের এখানে গুরুনাথ সত্য ধর্ম মহামণ্ডল কেন্দ্রে একমাত্র এখানে সত্যতা বজায় রেখে সমস্ত কার্য সুচারুরূপে করা হয়। এর কারণ এখানে আদিষ্ট রয়েছেন বলে। কারণ সত্যকে অন্তরস্থ করা মানে সত্যের সাধক তুমি উৎকৃষ্ট, সত্য প্রচারে তুমি আদিষ্ট। সত্যকে পরিপূর্ণভাবে না জানতে পারলে তিনি সত্য ধর্মে আদিষ্ট হতে পারেন না, গুরু হয়ে দীক্ষা কার্য করতে পারেন না। আমাদের এখানে আমরা বারবার করে বলি আপনাদেরকে, যারা তথাকথিত অসম্পূর্ণ সত্য ধর্মাবলম্বী আছেন, যারা নিজেদেরকে বংশ পরম্পরায় সত্যধর্মী মনে করেন, তাদেরকে বারবার আমরা অনুরোধ করি, এক কথায় বলতে পারেন চ্যালেঞ্জ করি যে আপনারা এখানে আসুন। এখানে চ্যালেঞ্জ শব্দটা কেন বললাম? কারণ সত্য ধর্ম গুণ অর্জনের ধর্ম, আত্ম উন্নতির ধর্ম। সেখানে সত্যকে এখনো পর্যন্ত অবলম্বনই করতে পারেনি, গুণ কি করে বুঝবে? গুণ তো প্রত্যক্ষ করা যায়। গুরুদেব গুরুতত্ত্বে লিখে গেছেন গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী। সেই উপযুক্ত গুণাবলীগুলো একজন ব্যক্তির মধ্যে আছে কি না, সেটা কিন্তু তার একদম জন্মের পর থেকে, তার একদম শৈশব থেকে একত্ব প্রাপ্ত পর্যন্ত এবং তার পরবর্তীতে প্রতিটা বিষয়ের যদি আমরা তদারকি করি, যুক্তি প্রমাণ সহ বিচারপূর্বক আমরা যদি দেখি, তাহলে আমরা জানতে পারবো সেই ব্যক্তি গুরু হওয়ার উপযুক্ত কিনা। তিনি সম্পত্তি বিষয়ে নিষ্ক্রিয় কিনা, তিনি জিতেন্দ্রীয় কিনা, তিনি পরমপিতার দর্শন লাভ করেছেন কিনা, তিনি ক্ষুধাহীন, নিদ্রাহীন, তৃষ্ণাহীন অবস্থায় তিনি দিনের পর দিন পরমপিতার উপাসনায় রত থাকতে পারেন কিনা, তার বাকসিদ্ধি আছে কিনা, মানে তিনি একটি কথা বলছেন, সেই কথা ফলছে কিনা, তাই সেই কথা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, এই বিষয়গুলো কিন্তু প্রত্যক্ষ করা যায়। কোনো একটি বিষয়ে একজন, দুজন, তিনজন দরকার হয় না। একজন যদি সেই বিষয়ে সাক্ষী দেয়, সাক্ষী শব্দটার সঙ্গে আপনারা বেশি পরিচিত, তো তাতেই কিন্তু বিষয়টা অনেকের বোধগম্য হয়ে যায়। কিন্তু আমাদের এখানে যতজন আছে তাদের মধ্যে অনেকেই গুরুদেবের দর্শন পেয়েছে। প্রবর্তক গুরু লিখিতভাবে কথা দিয়েছেন, গুরুদেবের দর্শন হবে, তুমি কথা বলতে পারবে না। কাউকে বলেছেন আমি গুরুদেবের সঙ্গে গিয়ে দেখা দিয়ে আসবো তোমাকে। আবার কাউকে বলেছেন তোমার গুরুদেবের সঙ্গে কথা হবে, তুমি আশীর্বাদ চেয়ে নিও। কারো সন্তান পরীক্ষা দিতে যাবে, সে ফোন করে জানিয়েছে পরীক্ষা দিতে যাওয়ার মতো অবস্থাতে নেই। কয়েক ঘন্টার মধ্যে প্রবর্তক গুরুর আশীর্বাদে সে সুস্থ হয়ে গেছে।
কেউ বিছনা শয্যা, কেউ একেবারে মুমূর্ষু অবস্থা, মরণাপন্ন অবস্থা, তাকে আয়ু প্রদান দিয়ে বাঁচিয়ে রেখেছেন। আর আমরা এখানে যারা দীক্ষিত, বৈদিক ভাষায় দীক্ষিত, আমরা প্রত্যেকেই আমরা আমাদের আত্মা যেমনই হোক না কেন, আমাদের এইটুকু উপলব্ধি প্রত্যেকের হয়েছে দীক্ষার পরে। কারণ আমি যতই পাপী হই না কেন, যখন আমার জন্ম জন্মান্তরের পাপ গ্রহণ করা হবে, তখন সেই যে একটা অবস্থা, সেটা কিন্তু নিজের জন্য হয় না। গুরুদেব কৃপা করেন, ওই মুহূর্তটা তিনি বুঝিয়ে দেন, ওই মুহূর্তের যে সুখ, সেই সুখ তিনি আত্মায় দিয়ে দেন কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য। এবং সেই প্রমাণ এখানে অনেকের লিপিবদ্ধ করা আছে। এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কেন তারা এগিয়ে আসছে না? আর এগিয়ে না এসে দিনের পর দিন যে অন্যায় করে যাচ্ছে, সেগুলো তো বন্ধ হওয়া দরকার। সেগুলো তো চলতে দেওয়া যাবে না। কারণ সত্য ধর্মে নিরাকারের উপাসনার কথা বলা হয়েছে। পরমপিতা অনন্ত 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 গুণময়। তাহলে কি করে পরমপিতার উপাসনায় গুরুদেবের ছবি মূর্তি রাখা হয়? গুরুদেব যিনি নিত্য ব্রহ্মদর্শী, তাহলে তার পাশে সেই মিথ্যা কল্পিত দেবদেবীর মূর্তি, যে মূর্তি সেই দেবদেবীরই না, কল্পনা করে বানানো হয়েছে। আর সত্যধর্মীদের কাছে কল্পনা মানেই মিথ্যা, মিথ্যা মানেই পাপস্পর্শ হয়। এই সামান্যতম অনুভূতি থাকা প্রয়োজন। মহাত্মা নিবারণের কাছে যারা দীক্ষা পেয়েছিলেন, তাদের পাপ বোধ ছিল না। আর এখন যারা তথাকথিত সত্য ধর্ম অবলম্বী আছেন, তারা তাদেরই বংশজাত। তাহলে বংশ পরম্পরায় তারা কি জানতে পেরেছে? আর বংশ পরম্পরায় আত্মোন্নতি হয়ে যায় না, গুণের অভ্যাস হয়ে যায় না, বরং এক একটা জন্মে পাপ সঞ্চিত হতে থাকে। প্রতিটা জন্মে বাবার দিকের, মায়ের দিকের সেই রক্তের মাধ্যমে কিন্তু পাপ সঞ্চিত হতে থাকে। একটি কথা প্রায়শই শোনা যায়, এবং যে কথাটা নিয়ে এই ভারত এবং বাংলাদেশ বা ভারতেই অনেকে যারা সত্য ধর্মকে জানে, সত্য ধর্ম অবলম্বী তাদের বলা যায় না কোনোভাবেই। কারণ সত্য ধর্মের যে রুলস, সেটা তারা কিন্তু মেনে চলে না। তারা বৈদিক ভাষায় দীক্ষিত না। এগুলো শুনতে খারাপ লাগলেও সত্য, অক্ষরে অক্ষরে সত্য। তাহলে তারা কেন এগিয়ে আসছে না, এটাই আমাদের প্রশ্ন। আর দূরে থেকে যে অন্যায় করছে, এটা কিন্তু হতে দেওয়া যাবে না। এবং তারা যে কথাটা বলছে, সেটা আদিষ্ট স্বঘোষিত। গুরুদেব নিজেই স্বঘোষিত ছিলেন। তিনি সত্য ধর্ম প্রকাশ করেছেন, এবং তার আগে তিনি যে সাধনা করেছেন, তিনি জন্ম জন্ম ধরে যে সাধনার ফল লব্ধ হয়েছেন, সেগুলো তিনি লিপিবদ্ধ করেছেন। যদি না করতেন, আমরা জানতে পারতাম না। আমাদের পরম সৌভাগ্য। যদি আদিষ্ট হয়ে তিনি না জানান যে আমি তোমাদের উদ্ধার করতে পারি, তাহলে আমরা কি করে জানতে পারবো, এবং সেটা জগতের কোন কাজে লাগবে? কেউ কোনো একটি বই লিখে সে যদি ঘরের মধ্যেই রেখে দেয়, তাহলে সেই বইয়ের যে জ্ঞান, সেটা কি অন্য কেউ জানতে পারবে? সেটা সম্ভব?
আমাদের কর্তব্য কি? আমাদের কর্তব্য তিনি যেটা বলছেন সেটাকে যাচাই পূর্বক প্রমাণ সাপেক্ষে গ্রহণ করা। আত্ম উন্নতি করার ইচ্ছা যদি না থাকে তাহলে পাপ হয়। কারণ আমরা চাই বা না চাই, পরমপিতার নিয়মে আমরা কিন্তু গুণের দিকে ধাবিত হচ্ছি। কালকে যে কাজটা আমার করার প্রয়োজন হচ্ছিল না, পরবর্তীতে আমার প্রয়োজনে আমি সেটা শিখে যাচ্ছি এবং তিনি আমাকে দিয়ে করিয়ে নিচ্ছেন। তার মানে একটু একটু করে ক্রমোন্নতির দিকেই কিন্তু প্রতিটা বিষয় যায়। একটি গাছ প্রথমে বীজ থাকে, তারপর চারা গাছ হয়, তারপর বৃক্ষ হয়, ফুল হয়, ফল হয় ইত্যাদি। এভাবে কিন্তু সৃষ্টির নিয়মই তাই। আমরা যখন জন্মগ্রহণ করি, আমাদের মধ্যে জীবাত্মা পরমাত্মা এই বিষয় থাকে। অনেকে গায়ের জোরে এটাকে এড়িয়ে যায়, যারা এই বিষয়গুলোকে পরোয়া করে না। কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বা ইহকাল পরকাল সবই মিশিয়ে আমরা কিন্তু পরিচালিত হই এই বিষয়গুলির দ্বারা, এই অনুভূতির দ্বারা। আমরা যে সুখ দুঃখ ইত্যাদি যে উপলব্ধি করি, সুখের জন্য আমরা যে এত কিছু করি, দুঃখে এত ভেঙে পড়ি, মানে আমাদের জীবনের প্রতিটা বিষয়, প্রতিটি দৈনন্দিন বিষয় কিন্তু এই বিষয়গুলোর সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। গুরুর স্বার্থ কি? গুরুর স্বার্থ এই বিষয়গুলোকে সঠিকভাবে বুঝিয়ে অনন্তের দিকে, অনন্ত সুখের দিকে শিষ্যকে নিয়ে যাওয়া এবং সত্য ধর্ম একত্ব প্রাপ্তের ভূমি। সত্য ধর্ম একত্ব প্রাপ্তের ভূমি, এটা কেউ যদি একত্ব পেয়ে না বলেন তাহলে পৃথিবীবাসী কি করে জানবে? আপনাদের ধারণা নেই, আপনারা একত্বপ্রাপ্ত সাধককে দেখেননি, প্রত্যক্ষ করেননি, বা একত্ব পাওয়ার আগে যে মনুষ্যত্ব, প্রথমে পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, ঈশ্বরত্ব, এগুলো সম্পর্কে আপনারা উদাসীন। নিজে আমরা যে পশুর মতো হয়ে জন্মগ্রহণ করি, এই বিষয়টি অনেকে মানতে চায় না। গায়ের জোরে এড়িয়ে যাওয়া আলাদা বিষয়, কিন্তু সত্য ধর্ম একত্ব প্রাপ্তির ভূমি, এই সত্যকে প্রতিষ্ঠা করতে গেলে বলতে হবে। এবং যিনি পরমপিতার দর্শন করেছেন, এবার সেই দর্শনটা কিরকম সেটা তো ওইভাবে ব্যক্ত করা যায় না যে হ্যাঁ এরকম দেখতে, সৃষ্টিকর্তা এরকম দেখতে, এভাবে বলা যায় না। কিন্তু তিনি তার যে গুণকীর্তন করবেন, পরমপিতার যে গুণকীর্তন করবেন বা সেই সম্পর্কে লেখনী যে ব্যাখ্যা করবেন, গুরুদেব যে নিত্য ব্রহ্ম দর্শন করেছেন, এটা মানে আমাদের কাছে বোঝাটা সহজ হয়ে গেছে, কারণ আমাদেরকে সহজ করে বুঝিয়ে দিয়েছেন যিনি ওই বিষয়ে পারদর্শী। তিনি যদি বুঝিয়ে দেন তাহলে অতি সহজ হয়। আর সত্য ধর্মে বৈদিক ভাষায় দীক্ষা পায় কোটি কোটি বৎসরে দু একজন। পরমপিতা তিনি মুক্তির পথ আবিষ্কার করে রেখেছেন, আমাদের ব্যক্তি স্বাধীনতা দিয়ে রেখেছেন। সেই ব্যক্তি স্বাধীনতা এবং মুক্তির যে ইচ্ছা, মানে গুণ অর্জনের ইচ্ছা, পরমপিতার দর্শন পাওয়ার ইচ্ছা, এই দুটোর মধ্যে কিন্তু সবসময় একটা বৈপরীত্য সম্পর্ক। কারণ আমাদের ব্যক্তি স্বাধীনতা কিসের দ্বারা পরিচালিত হয়? বেশিরভাগ আমাদের যে জীবাত্মা, সেটা অষ্টপাশ ষড়রিপুর দ্বারা পরিচালিত হয়। এবং পৃথিবীতে যত প্রকার অন্যায় কার্য ঘটে সবই এই পাশের তাড়নায় ঘটে। কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য, কুল, শীল, জাতি, ঘৃণা, লজ্জা, ভয় ইত্যাদি। তাহলে এই বিষয়গুলো সত্য ধর্ম
সত্য ধর্ম আত্মোন্নতির ধর্ম। যিনি আত্মোন্নতি করেছেন, যিনি পরমপিতার দর্শন লাভ করেছেন, তিনি আরেকজনকে সেই গুণে পারদর্শী করবেন, এটাই মূল বিষয় এবং গুরুর কাজ তাই। সত্য ধর্মে যে উপাসনা মুখ্য বিষয় এবং সেই উপাসনা করার পর গুণকে জানা এবং পার্থিব জীবনে সাধনার দ্বারা সেই গুণের অভ্যাস করা, এই বিষয়ের দ্বারা কিন্তু আমরা জগতের কল্যাণ সাধন করতে পারবো। কারণ আত্মমঙ্গল সাধিত না হলে জগতের মঙ্গল করা যায় না। যদি কেউ তার প্রচুর অর্থ থাকে, আমরা পরোপকার শব্দটা শুনেছি এবং এটি একটি মহান গুণ। যদি কেউ প্রচণ্ডভাবে ভোগাসক্ত হয়, লোভী হয়, খুব কামুক হয়, ক্রোধিত হয়, তার মধ্যে মাৎসর্য, হিংসা এই বিষয়গুলো থাকে, তাহলে সে অন্যের উপকার করতে পারবে না। এবং সত্য ধর্মে এই বিষয়গুলি শেখানো হয়। তাহলে এগুলো শিখতে অসুবিধা, এই গুণগুলো শিখতে যাদের অসুবিধা, তারা নিজেদেরকে মানুষ বলে পরিচয় দেয়। এটা ভীষণভাবে হাস্যকর, মানে ভীষণভাবে আর কি, যারা নিজেদের সত্য ধর্ম অবলম্বী বলছে, অথচ একজন বলছে যে আমার এই গুণটা আছে, তুমি প্রত্যক্ষ করবে, তুমি কি এই গুণটা অর্জন করতে চাও, তার সেই বিষয়ে কোনো আগ্রহ নেই। সত্য ধর্মের লেখনে তুলে তাদেরকে বলা হয়, গুরুদেব এটা লিখে গেছেন, বুঝিয়ে বলা হয়, তারপরেও তাদের বোধগম্য হয় না, কারণ গুণ ভালোবাসে না। তারা নিজেরা পার্থিব যে মোহ সেটা দূর করতে চায় না। তাহলে গুরু পুজো করলে যে মোহ দূর হয়, সেটা তারা মানবে কেন? তাদের তো সেটা তো তারা চায় না দূর করতে, তাহলে কেন মানবে? চারপাশে যেভাবে উপাসনা হয়, মানে ওটা উপাসনার কোনো নিয়ম না, ওভাবে উপাসনা করলে পাপ হয়, ঘোর পাপ হয়। মানে উপাসনা শব্দটাকেই কলুষিত করা হয়। উপাসনা জীবনের মূল, উপাস্যকে আত্মার আবরণ করাকে উপাসনা বলে। এতদিন যেভাবে হয়েছে এখনো সেভাবেই হচ্ছে, কিছুটা তারা সংযত হয়েছে, হতেই হবে। কারণ প্রতিটি বিষয় বই থেকে বইয়ের লেখনি তুলে তাদেরকে ধরে ধরে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে যে এটা অন্যায়। সত্য সনাতন পতিত পাবন কীর্তন করছে আর নাচ করছে, যে কীর্তনটা করছে শব্দই ব্রহ্ম, সেই শব্দের মানেই বোঝে না। শব্দ ব্রহ্ম, সেই শব্দের মানে না বুঝে আমার পাপ হয়েছে, আমার পাপ হয়েছে, এটা বলে কখনো নাচা যায়? উপাসনের যে গানগুলো আছে, সেই গানগুলোর শব্দর যদি মানে বোঝা যায়, তাহলে ওর পরে আর কিছু বলার থাকে, নিজের কি প্রার্থনা করার থাকতে পারে? সেখানে চারিদিকে আমরা উপাসক, দেখো আমরা উপাসনা করি, এরকম একটা বিষয়। এভাবে কেন বলছি, মানে আমি যে এভাবে বলছি আমার সেটা খুবই খারাপ লাগা থেকে বলছি, কারণ এখানে গুরুদেবকে অসম্মান করা হচ্ছে, তার লেখনীকে অসম্মান করা হচ্ছে। সেই বইতে যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো কিন্তু নিজে বলতে পারবে না, কোনো মাধ্যম লাগবে। আমরা যদি সেগুলোকে না বলি, শব্দগুলো বই থেকে বেরিয়ে আসতে পারবে না, আমাদেরকেই বলতে হবে। এবং সত্য ধর্ম কারোর ব্যক্তিগত বিষয় না, কোনো বংশ পরম্পরার বিষয় না। একটা দিন এই সত্য
বিরাটভাবে সবার মধ্যে বিস্তার লাভ করবে, কারণ প্রতিটা বিষয় গুণের দিকে ধাবিত হচ্ছে। সবাই এখন সোশ্যাল মিডিয়া থেকে সব দিকে বুঝতে পারছে যে কোনটা ভালো কোনটা ভালো না। যার কারণে এখন অনেক বেশি সংখ্যায় মানুষ নাস্তিক হয়ে পড়ছে, ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ছে, যেখানে সত্যতা নেই। একটু পার্থিব বিদ্যা যদি সেই ব্যক্তি কোনো মতে হয়ে যায়, তারপরেই সে ধর্মের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়ে। কেন পড়ে? কারণ বুঝে যায় তো সেটার মধ্যে কিছু নেই, বা অনেক সময় বংশ পরম্পরায় মা করছে, বাবা মা করছে, তাই আমাকেও করতে হবে, এরকম একটা বিষয়। কিন্তু ধর্ম বিষয়টা অন্তরের বিষয়, সেটা বংশ পরম্পরায় কেউ চাপিয়ে দিল, এভাবে হয় না। কারণ গুণের বিষয় তো, আমার কোনটা ভালো লাগে। হ্যাঁ, জিনগত কিছু বিষয় থাকে, সেটা অন্য। আমার এই বিষয়গুলো বলার একটাই উদ্দেশ্য, আপনারা সত্যকে জানুন। এখন সত্যকে জানুন বললে অনেকে এটা প্রশ্ন করে, সত্য কি মিথ্যা কি? সত্য মিথ্যা তফাতই বোঝে না। ন্যায় অন্যায় কি? সত্য বিজ্ঞান, যে নিয়মকে আশ্রয় করে অবলম্বন করে কোনো কিছু আবিষ্কার করা যায়, সেই গুণের যে কৌশল, সেটাই সত্য এবং সেটা অবিনশ্বর। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন থাকবে, আমরা প্রত্যক্ষ করতে পারবো। আগে পরে কি হচ্ছে সেটা তো আমাদের ইন্দ্রিয় গ্রাহ্য হবে না। যারা বলছে, প্রবর্তক গুরুকে যারা বলছে স্বঘোষিত আদিষ্ট, তাদের উদ্দেশ্যে আমার একটি প্রশ্ন। যদি উনি নিজে না বলেন, তাহলে আপনাদের কি তেমন যোগ্যতা আছে, তেমন গুণাবলী আছে আপনারা নিজেরা জেনে নেবেন? এরকম আগেকার দিনে হতো, অনেকে কোনো বিষয় ধ্যান করে জানার চেষ্টা করত। অনেক ঋষি মুনিদের মধ্যে এই বিষয়গুলো দেখা যেত। আপনাদের কি এরকম আছে? যদি কেউ বলেও ফেলে, সে তো পুরোপুরিভাবে মিথ্যাচার করবে, মিথ্যাচার করে এটা বানিয়ে গল্প ফাঁদবে যেটা এত বছর ধরে এই নোংরামোটা করে এসছে। এটা মহিলারা খুব ভালোভাবে করতে পারে, কারণ এই চারপাশেই ভরে পড়ে কোনো একটা মন্দিরে মা কালী ভর করেছে, মা মনসা ভর করেছে, তোমাকে আমি বলে দিলাম কিছু একটা, এবার তুমি আমাকে চাল ডাল টাকা পয়সা দিয়ে যাও। এটা মহিলাদের মধ্যে এই কপটতা ভীষণভাবে হয়, মানে ভেতরে এক বাইরে এক, এই বিষয়টা মহিলাদের মধ্যেই বেশি হয়। এবং এতদিন সত্য ধর্মে এরকম হয়েছে, গুরুদেব আমাকে এসে বলে গেছে, এই মহাত্মা আমাকে এসে বলে গেছে। আরে বাবা, তারা দীক্ষিত না বৈদিক ভাষায়। বৈদিক ভাষায় দীক্ষিত না হলে তারা নিজের বীজটাই পায়নি। আত্মোন্নতি কি জানে না, আত্মাকর্ষণ হতে গেলে যে কতগুলো গুণ থাকতে হয় সেটাই জানে না, কোনোদিন সেই বইটা পড়েই দেখেনি। সত্য ধর্মে লিখিত আছে, সেই বইটাই পড়ে দেখেনি। যারা বই পড়েছে তারা এখানকার কথাগুলো শোনার পরে কিন্তু কিছুটা সংযত হয়েছে, কারণ সেই শব্দগুলো তারা পড়েছে, তো পড়ার পরে তারা সেটার সঙ্গে মেলাতে পারছে। আর যারা একেবারে বলদ গণ্ডমূর্খ, যারা সত্য ধর্মের সর্বনাশ করতেই এসেছে, যাদের জীবনের উদ্দেশ্য এই সত্য ধর্মকে সবার কাছে মিথ্যা রূপে প্রকাশ করা, তারা এটা দিনের পর দিন করে যাচ্ছে। যেখানে উপাসনা খণ্ডে গুরুদেব লিখে গেছেন কিভাবে উপাসনা করতে হয়, ধ্যানের প্রয়োজনীয়তা, ধ্যান কিভাবে করতে হয়, এখন প্রবর্তক গুরু আমাদের শিখিয়েছেন কিভাবে ধ্যান করতে হয়। এবং শুধু বললেই তো হবে না তুমি ধ্যান করো, গুরুর কাজ কি? তিনি
কিভাবে করতে হবে বলবেন, তিনি করিয়েও নেবেন, এবং কি করে করতে হবে সেই ব্যবস্থাও করে দেবেন। 29টা গুণের আলাদা আলাদা করে আমাদের গান দিয়ে উপাসনা তৈরি করেছেন তিনি, অক্লান্ত পরিশ্রম করে। এতদিন কেন হয়নি এগুলো? এখনকার যে সংস্কারমূলক কার্যগুলো হচ্ছে সত্য ধর্মে, এতদিন কেন হয়নি? এবং আপনারা এটা লিখে রাখতে পারেন যে আগামী দিনগুলোতেও হবে না, কারণ রোজ রোজ তো আদিষ্ট আসে না। গুরুদেব এসেছিলেন, তারপর মহাত্মা নিবারণ এসেছেন। মহাত্মা নিবারণ 5000 জনকে দীক্ষা দিয়েছেন, যেরকম প্রায় 5000 জনকে দীক্ষা দিয়েছেন। তাদের মধ্যে এমন কেউ ব্যক্তি নেই যে সঠিকভাবে বিষয়টাকে রেখে যেতে পেরেছে। তাদের সন্তানদের মধ্যে হোক, পাড়া প্রতিবেশীর মধ্যে হোক, সঠিকভাবে রেখে যেতে পারেনি, কারণ সেই আত্ম উন্নতিই বোঝেনি। গুরুদেব আবিষ্কার করেছেন, মহাত্মা নিবারণ শুধু লোক এনে তাদেরকে দীক্ষা দিয়েছেন, এবং যেহেতু ওটা বৈদিক ভাষায় দীক্ষা হয়েছিল তাই সেটি সত্য, এবং কোনো না কোনো জন্মে সেটা কিন্তু ফল পাবে তারা। গুরু যখন বৈদিক ভাষায় দীক্ষা দেন, কোনো না কোনো জন্মে শিষ্যকে দিয়ে আত্মোন্নতি করানোর দায়ভার তিনি গ্রহণ করেন। এখন বর্তমান যিনি আদিষ্ট হয়েছেন, তার গুরুদেব তাকে নাম দিয়েছেন নিরুপম। মানে বিষয়টা কিভাবে বললে আপনারা বুঝবেন? যেটা বাইরে থেকে দেখতে দেখা যায়, সত্য তো কঠোর গুণ। আর এতদিন যে বিষয়গুলো হয়েছে, এখন যদি একটা বাইরের মানুষকে, বাইরের বলতে যে সত্য ধর্ম শব্দটা আগে কখনো শোনেনি, তথাকথিত সত্য ধর্ম অবলম্বীদের মধ্যে পড়ে না, তাদেরকে সত্য ধর্ম বোঝানোর বিষয় কিন্তু আলাদা হবে। এখানে যারা আসে, প্রথমে প্রবর্তক গুরু বলে দেন যে সত্য ধর্ম কিন্তু হিন্দু ধর্ম না, সত্য ধর্ম অবলম্বীরা কিন্তু হিন্দু ধর্মী না, এবং অন্যান্য ধর্মীদের মধ্যেও যে পড়ে না সেগুলো গুরুদেব লিখে গেছেন, এবং সেই বিষয়গুলো প্রথমে তাকে বলা হয়। কোনো মিথ্যাকে আশ্রয় করে কিন্তু এখানে কাউকে দীক্ষা দেওয়া হয়নি, এবং যারা দীক্ষা পেয়েছে তারা সবাই নিজেদের আকুল প্রার্থনায় পেয়েছে, দিনের পর দিন প্রার্থনা পেয়েছে, প্রার্থনা করে তারপরে পেয়েছে। হয়তো 1 বছর, 2 বছর, 3 বছর রয়েছে পাশে, তারপরে গিয়ে দীক্ষা পেয়েছে। এবং গুরুদেব জানানোর পরে, গুরুদেব জানিয়েছেন, সেই দিন ঠিক হয়েছে, তারপর প্রবর্তক গুরু কিন্তু দীক্ষা দিয়েছেন, আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছে তাকে। কাউকে দীক্ষা দেওয়া হয়েছে এবং সে বাড়ি গিয়ে সেই বীজ ভুলে গেছে, অন্য কেউ স্বপ্ন দেখছে যে সে ওই বীজটা ভুলে গেছে, এবং সে ফোন করে জানালো, তখন প্রবর্তক গুরু বলে দিলেন বিষয়টা কি। এই যে মেলবন্ধন, যেটা কীর্তি সিদ্ধি থাকলে একজন সাধকের হয়, স্বপ্নে গিয়ে দেখা দেওয়া, এগুলো কিন্তু অতি সামান্য বিষয় না। চারপাশে যে এই পৃথিবীব্যাপী ধর্ম নিয়ে যে বিষয়গুলো, আচার অনুষ্ঠানগুলো হয়, সেখানে সবটাই মিথ্যাচার হয়। মিথ্যাচার কেন বলছি? কারণ সেখানে তো সত্যতা নেই, গুণের কোনো বিষয় নেই। ম্যাজিক খেলা বোঝেন? সেই ম্যাজিক খেলা হয়, এবং সেই ম্যাজিক খেলায় প্রলুব্ধ হয়ে কিছু সহজ সরল মানুষ বা কিছু স্বার্থান্বেষী লোভী মানুষ, যারা কিনা ধর্মকে গ্রহণ করে
ধন সম্পত্তির লোভে। সেই রকমের মানুষের ঢল পড়ে সেই সব জায়গাগুলোতে। কিন্তু এখানে ওটা হবে না। আমাদের এখানে ভোর 5টা থেকে রাত 2টো, 2:30, 3টে পর্যন্ত আমাদের জেগে থাকতে হয়। এবং সাধকের যে বিশ্রাম নেই, কারণ পরম পিতার তো বিশ্রাম নেই। তিনি এক মুহূর্তের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস আটকে রাখেন না। তিনি প্রতি মুহূর্তে, এই যে আমাদের যে বিশ্ব প্রকৃতি, এই প্রকৃতি কিন্তু পরম পিতার নিয়মে বাঁধা, এবং তারা যে যার কাজ সুচারুভাবে করে যায়, কারণ তাদের মধ্যে তো ব্যক্তি স্বাধীনতা নেই। যেভাবে পরম পিতা পরিচালনা করছেন তারা সেভাবেই পরিচালিত হচ্ছে। তাই তাদের দ্বারা অন্যায় হয় না। কিন্তু আমরা এই যে মনুষ্য বলে পরিচিত যে জীব, আমাদের মধ্যে কিন্তু ব্যক্তি স্বাধীনতা আছে, এবং তার বশীভূত হয়ে আমরা নিজেদের স্বার্থ বশে আমরা কিন্তু অন্যায় করে ফেলি। তো যে বিষয়টা দিয়ে আমি শুরু করেছিলাম, যে সত্য ধর্মের যে প্রকৃত সত্যতা, সেই সত্যকে আপনারা জানুন, যাচাই করুন, অন্তরস্থ করুন, এবং আমরা যে মানুষ না, আমাদেরকে মানুষ হতে হবে, এই মন্ত্রে দীক্ষিত হন। কারণ গুরুদেব তাই চান। তিনি 10 সহস্র বছর ধরে এই কার্যেই নিয়োজিত থাকবেন, সদা নিয়োজিত থাকবেন। সেটিও তিনি লিপিবদ্ধ করে গেছেন। কারণ তিনি উন্নতির এমন চরম শিখরে পৌঁছেছেন যে পরমপিতা তাকে এই দায়ভার দিয়েছেন। পৃথিবীতে এমন কোনো মহাত্মা নেই যিনি নিজে বলতে পারে আমি পাশবদ্ধ পশু। তাহলে পাশবদ্ধ পশু এটা উপলব্ধি না করতে পারলে কারোর উন্নতি সম্ভব না। এটা মূল বিষয়। আমি এই বলে আমার আলোচ্য বিষয় শেষ করছি। ঈশ্বর গুরু প্রণাম।